ফের আসা বলে একটাই মানুষের ভালোবাসা। কেউ কেউ ভেবেছে ও বোধহয় নতুন ব্যবসায়িক ফন্দি, কেউ কেউ ভেবেছে এই কলকাতাকে ফলো করছে। আমরা অলরেডি তো রুই মাছের কম্বো প্যাক নিয়ে এসেছি 60 টাকায়, দেখেছেন। খিচুড়ি প্যাক নিয়ে এসেছি। কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার স্লোগানটাকে বাস্তবায়িত করা। রহস্যটা খুব সিম্পল। আমি দেখলাম যে আমাদের ওভারঅল গত 2-3 বছর ধরেই মূল্য বৃদ্ধির সাথে সাথে মানুষজন তাদের কনজামশন, যেটা তারা খান, তার কোয়ান্টিটি কমিয়ে দিয়েছেন। এবং এই কমিয়ে দেওয়াটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারে খুবই বেশি, সিগনিফিকেন্টলি হাই। তো আমরা বোঝার চেষ্টা করলাম যে কী হচ্ছে, এবং আমরা বেশ কিছু ডেটা পেলাম। যার মধ্যে একটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারে 8% ফুড ইনসিকিউরিটির মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, উচ্চ মধ্যবিত্ত পরিবারে 2%, আর নিম্ন মধ্যবিত্ত পরিবারে 30% ফুড ইনসিকিউর। তো আমরা তখন বুঝলাম যে কেন হচ্ছে এটা। আমরা অনেক কনজিউমারের সাথে কথা বলার চেষ্টা করেছি যে কী সমস্যা। তো যেটা আমরা বুঝতে পারলাম, মূল্য বৃদ্ধির কারণে তারা আসলে অনেক কিছু অ্যাফোর্ড করতে পারে না। যেমন ধরেন গরুর মাংস 1 কেজির নিচে তো কেউ কিনতে পারে না। বাজারে যে কেউ বলতে পারে না যে আমাকে 100 গ্রাম দেন বা 200 গ্রাম দেন, এটা তো সম্ভব না। আবার তারা যখন মূলামূলি করছেন যে একটু কম দেওয়ার জন্য, তখন তারা খারাপ ব্যবহারের সম্মুখীন হচ্ছেন। এটা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের যেটা হয়, সেটা শিক্ষিত শ্রেণী, কষ্ট করে উপার্জন করেন। একটু বেসিক যে শ্রদ্ধাবোধ বা সম্মানটুকু, এটুকু তো তারা ধরে রাখতে পারেন, সেইটাই আমাদের সমাজে নাই। এই যে কষ্ট, এই বেদনাটা, এটা আমরা অ্যাড্রেস করতে চাই। গরু মাংস আপনি খাবেন না বলছেন, কারণ দাম অনেক বেশি। 10 পিস গরু, 10 পিস আলু যদি খান, তাহলে কত টাকার মধ্যে হলে আপনার মনে হয় ঠিক হবে? এবার ওনারাই দামটা ঠিক করছে যে এইরকম রেঞ্জ হলে আমাদের ছিল। তখন আমরা কস্টিং করে দেখলাম যে এটাকে আমরা আসলে অ্যাফোর্ড করতে পারি কিনা। তো কস্টিং করে আমার মনে আছে আমি তার সাথে 10% মার্কআপ অ্যাড করেছি। ঠিক 150 টাকা বোধ হয় কস্টিং হলো, আর 160 টাকা হচ্ছে এমআরপি। আসলে এটা আমার মাথায় ছিল না যে ব্যাচেলাররা এইভাবে অ্যাকসেপ্ট করবেন, কারণ আমাদের তো কোর টার্গেট গ্রুপ হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলিতে আমরা দেখেছি, ইভেন ফ্যামিলিতেই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেশ সংকট চলছে মূল্যস্ফীতির কারণে। পরে যখন প্যাকটা দিলাম, তখন দেখলাম একটা ব্যাপক শ্রেণীর মানুষ রেসপন্স করছে। এত রেসপন্স পাবো, এত ভালোবাসা আমি এবং আমার টিম কোনোদিনও বুঝিনি। তার মধ্যে একটা তো হচ্ছে কি আপনার এই যেটা আপনি বললেন ব্যাচেলার শ্রেণী, এটা আমি কোনোদিন ভাবি নাই যে তাদের জন্য এত ইম্পর্টেন্ট একটা জিনিস হবে। সেকেন্ড হচ্ছে ইভেন যারা রিক্সা পুলার্স, তারপরে ধরেন গার্মেন্টসের কর্মী, তারা অনেকেই বলেছেন 2-3 বছর ধরে তারা গরু মাংস খেতেন না। কোরবানির সময় যদি তারা কোনো ভাগা পেতেন, যেটা ডিস্ট্রিবিউশন করে, সেইটাই তারা খেতেন। এইটা যে তারা নিজেরা কিনে অ্যাফোর্ড করতে পারছেন, এজন্য অনেকে আমাদের সামনে কথা বলতে বলতে কেঁদে ফেলেছেন। তো ওইসব আনন্দ আশ্রু যেটা বলা হয় আর কি, এটাই আমাদের মানে বড় পাওয়া। শুরু করেছিলাম তো অনেক কম সংখ্যক আউটলেট দিয়ে, এখন তো এটা 150 থেকে 200 ছাড়িয়ে গেছে। ফের আসা বলে একটাই মানুষের ভালোবাসা। এত সংখ্যক মানুষ স্বপ্নকে ভালোবাসে, তার মানে তো আমাকেও ভালোবাসে। এটাই সেরা সাফল্য। বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি আমি, আইবিএ থেকে এমবিএ করেছি আমি, আমেরিকাতে রিটেলের উপরে পড়াশোনা করেছি, তারপরে এমআইটিতে পড়াশোনা করেছি ইনোভেশনের উপরে। তো দেখেন, এখানে তো আমি ইনোভেট করলাম, এবং আরও অনেক ইনোভেশন হচ্ছে যেগুলো হয়তো আপনারা সব সামনাসামনি দেখতে পান না। যেমন গ্রাম পর্যায়ে আমরা কিন্তু ব্যাপক ইনোভেশন করেছি, অনেক কিছু ইনোভেশন করেছি যেটা কেউ দেখা যাচ্ছে না। যেমন আমরা গ্লোবাল গ্যাপ প্রথমে ইমপ্লিমেন্ট করেছি, আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য নিয়ে এসেছি। এটা তো আমাদের বাংলাদেশে কখনো কেউ এগুলো করেনি। সো এইখানে আমি বলবো ইঞ্জিনিয়ারিং, ইনোভেশন, বিজনেস, তিনটাকে কম্বাইন করা হয়েছে। একটা স্টোর চালানো বাইরে থেকে মনে হয় এটা শুধু দোকান, মুদির দোকান না, কিন্তু আসলে যখন অসংখ্য স্টোর হবে, তখন তার সাপ্লাই চেইন ডেভেলপ করা, ডিস্ট্রিবিউশন তৈরি করা, নেটওয়ার্ক অপটিমাইজ করা। একটা স্টোরে যাবেন, আপনি দেখবেন অনেক সুপার শপে গেলে আপনি গন্ধ পাবেন, শপে গেলে রিলেটিভলি আপনি দেখবেন গন্ধ পাওয়া যাচ্ছে না। এই যে হাইজিন মেনটেন করা, এখানে অনেক ইঞ্জিনিয়ারিং আছে। আপাতত উদ্দেশ্য মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের অপুষ্টি দূর করা, কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার স্লোগানটাকে বাস্তবায়িত করা, কৃষক এবং নাগরিক সমাজের মধ্যে সংযোগ সেতু তৈরি করা, স্বপ্নকে
একটা সাস্টেনেবল কোম্পানি হিসাবে দাঁড় করানো। আমরা অলরেডি তো রুই মাছের কম্বো প্যাক নিয়ে এসেছি 60 টাকায়, দেখেছেন। খিচুড়ি প্যাক নিয়ে এসেছি। এর বাইরে আমরা ধরেন একটা শাহী প্যাক নিয়ে এসেছি, যেখানে পোলাও চালের সাথে মুরগি, তারপরে ডিম, এগুলো সব আছে। আরও অনেক কিছু, প্রতিদিন কিছু না কিছু ইনোভেশন হচ্ছে এখানে। সামনে আরও অনেক কিছু আসছে গ্রাহকদের জন্য, তাদের সুবিধার জন্য, তাদের কষ্টের টাকা শ্রেষ্ঠ বাজার বাস্তবায়নের জন্যে, যাতে স্বাদ এবং সাধ্যের মধ্যে সমন্বয় হয়। কেউ কেউ ভেবেছে ও বোধহয় নতুন ব্যবসায়িক ফন্দি, কেউ কেউ ভেবেছে এই কলকাতাকে ফলো করছে, কেউ কেউ বলেছে বড় লোকদের জায়গা সুপার মার্কেট, এখানে গরিবদের টেনে নিয়ে আসতেছে, আমাদের শপিং করার আরামটা চলে যাচ্ছে। এই সব বাধা থাকে, কিন্তু আপনি যখন ডিসাইড করছেন জাতির মনস্তত্ত্বে বাড়ি দেবেন এবং সেটা দিবেন ফর গুড, ভালো কিছুর জন্যে, তখন নিন্দা একটু হবে। আমাদের পরিসরটা ছোট, আমাদের মাত্র 520টা স্টোর। সরকার যদি সহযোগিতা করে আমরা 5 থেকে 10,000 স্টোর করে ফেলতে পারি, তখন আমাদের ইম্প্যাক্ট কৃষক পর্যায়ে অনেক বড় হবে। আমরা ওই মডেলটা ডেভেলপ করার চেষ্টা করছি।